পুজো শেষ, কিন্তু আমাদের সেলিব্রেশন আর শেষ হচ্ছে না। আসলে এই দুর্গাপুজোর এটাই মজা, এর রেশ যে আরও কতদিন থেকে যাবে। এই যে আমরাও রেডি আর চলে এলাম ঘরের কাছেই একটা রেস্টুরেন্টে, আর ওয়েট করছি বাকি সব বন্ধুদের আসার। একে একে সবাই এসে যাওয়ার পর শুরু হলো আমাদের বিজয়ার খাওয়া দাওয়া, সাথেই টেবিল জুড়ে আমাদের আড্ডা। বাঙালি মানেই তো তাই, সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন। আজকে আমাদের মেনুতে ছিল চিকেন, মাটন, ডিম, সাথে ভেজে ছিল মাশরুম, ফুলকপি আর ফ্রায়েড রাইস, নান, আর টিনেদের জন্য ছিল নুডলস। জমজমাট খাওয়া দাওয়া। এই বিজয় সম্মেলনের জমাটি আড্ডা আমাদের এইভাবেই জমে উঠেছিল। আর শেষ পাতে মিষ্টি মুখে ছিল আইসক্রিম, সাথে গরম পান্তুয়াও। খাওয়া দাওয়া শেষ হলেও আড্ডা আমাদের শেষ হওয়ার নয়। রেস্টুরেন্টের বাইরেটা এলাম আর এক দফা সেলিব্রেশন করতে। তিন্নি আর তিন্নির প্রিয় বন্ধু দেখো আজ এক রকম জামা পরেছে। ওরাও অনেকক্ষণ পর বাইরে আসতে পেরেছে, এবার এই মাঠে দৌড়ে বেড়াবে। আসলে এই রেস্টুরেন্টের বাইরেও বসার অ্যারেঞ্জমেন্ট ছিল, কিন্তু আমাদের এখানে গরমটা এখনও যেন যাচ্ছে না। এই শাড়ি পরে সেজে গুজে বাইরে বসে খেতে পারতাম না, তাই খাওয়া দাওয়াটা ভেতরে সেরেই এবার বাইরেটায় এলাম। আসলে দিনে দিনে সেলিব্রেট করার আনন্দটাই আলাদা। বিদেশের বেশিরভাগ জায়গাতেই উইকেন্ডেই সব কিছু হয়ে যায়। আমাদের এখানে সেটা না হলেও পুজোটা বেশ দূরে দূরেই হয়, কিন্তু এই দশমীর সিঁদুর খেলা, বিজয় সম্মেলনের খাওয়া দাওয়া, বাঙালির এই অতি বিশেষ দিনগুলো যেন আমরা মিস না করি, তাই এই আয়োজন। আর সেই সঙ্গে আমাদের পরের প্রজন্মও জানুক আমাদের এই উৎসবের রীতিগুলো। তিনি আবার আমাদের সবাইকে নিয়ে কেমন সেলফি তুলছে দেখো। শুরুতেই বলছিলাম না, পুজো শেষ হলেও উৎসবের রেস তো চলতেই থাকবে। লক্ষ্মী পুজো, কালী পুজো, দিওয়ালি, সেই সাথে প্রদীপ জ্বালানো, বাজি ফাটানো, মজা তো শুরু। যাই হোক, আজ এই পর্যন্তই থাক। আমাদের এই ছোট্ট সেলিব্রেশনের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হবে আবার আমার পরবর্তী ব্লগে। শেষে আমাদের সবার তরফ থেকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন তোমাদের সবাইকে। সবাই খুব ভালো থেকো। টাটা।